अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना। मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. وقال تعالى في شان حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে? ভিতরে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? রাব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে যে নেক আমল করার তৌফিক দান করলেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মসজিদকে নিয়ে আলোচনা করতেছিলাম। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মসজিদ কি, মসজিদ কার, এই দুটো আমরা সম্পূর্ণ আলোচনা করেছিলাম। আর মসজিদে কি হয় এটা আমরা কিছুটা আলোচনা করেছিলাম। তো মসজিদে কি হয় এই সংক্রান্ত আলোচনা আমরা করতে করতে রেখে দিয়েছিলাম। রাব্বুল আলামিন
এই মসজিদ এবং মসজিদ এই যে শব্দ দুটি পবিত্র কালামে পাকের 28 জায়গায় নিয়ে আসছেন, 28 জায়গায়। এবং এই সমস্ত জায়গায় মসজিদ সংক্রান্ত আলোচনা হয়েছে। মসজিদ সংক্রান্ত নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। একজন মানুষ সে সারাদিন কি করবে, সে রাতে কি করবে, সে কিভাবে চাকরি করবে, সে কিভাবে তার ব্যবসা করবে, সে কিভাবে সমাজের অন্যান্য মানুষের সাথে চলাফেরা করবে, এর সব কিছু প্রশিক্ষণ আমাদের এই মসজিদ থেকে পাওয়ার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পর উনি মদিনার রাষ্ট্রপ্রধান এবং মদিনার যে মসজিদ স্থাপন করলেন সেই মসজিদের ইমাম। এবং এই যে একটা সপ্তাহ আমাদের কাছ থেকে চলে গেল, আরেকটা সপ্তাহ আমরা কিভাবে পার করব, এর সব কিছু নির্দেশনা, মানে বিগত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনা এবং আগামী সপ্তাহে কিভাবে আমরা চলব, এর দিক নির্দেশনা এটাও এই মসজিদ থেকে দেওয়া হতো। কিন্তু বর্তমান সময় এটা হয় না, দিতে পারে না। কেন দিতে পারে না সেটা আমি পরে আলোচনায় আনছি। তো আপনি আমি যখন সকালবেলায় ঘুম থেকে উঠব, ঘুম থেকে ওঠার পর প্রথমেই কিন্তু আপনি আমি একটা দোয়া পড়ব। ঘুম থেকে উঠে দোয়া পড়ব। এরপরে যখন আমি ইস্তেঞ্জায় যাব, ইস্তেঞ্জা শেষ করার পর আমি উজু করব। উজু করার পরেই সকালবেলায় আমার প্রথমে আমাকে নামাজ আদায় করতে হবে, ফজরের নামাজ। এরপরে ফজরের নামাজ আদায় করার পর এই নামাজটা আমি কিভাবে পড়ব, নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পর আমি যখন আমার ব্যবসা হোক, চাকরি হোক, অফিস আদালত যাই হোক, সেখানে আমি কি করব, কিভাবে আমি চলব, এটাও কিন্তু আমাদের শিক্ষা দিয়েছেন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আপনি রাতের বেলায় কি করবেন, আপনি কিভাবে ঘুমাবেন, ঘুমানোর সময় কি করবেন, এর সব কিছু কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ থেকে শিখিয়ে দিয়েছে। আর আজকে আমরা কোনো কিছুই আমরা শিখতে চাই না, কোনো কিছু শেখার জন্য আমরা চেষ্টাও করি না। এমনকি আমরা নামাজ যে কিভাবে পড়ব, কখন কিভাবে পড়ব, কোন সূরাটা আমরা পড়ব, কোন সূরার পরে আমরা কোন সূরা আমরা মিলাই পড়ব, আমরা রুকুতে কি করব, রুকু থেকে ওঠার সময় কি করব, সিজদায় কি বলবো, এক সিজদার মাঝখানে যে বসেও একটা দোয়া আছে, কি দোয়া করব, এর কোনো কিছুই আমরা শিখতে চাই না, কোনো শেখার ইচ্ছাও আমরা প্রকাশ করি না। এমনকি আমরা ইমাম সাহেবের কাছেও জিজ্ঞাসা করি না, খতিব সাহেবের কাছেও আমরা জিজ্ঞাসা করি না, আমরা জানতে চাই না। অথচ আমরা বলি, অনেকেই বলি যে এগুলো আমার জানার দরকার নাই, এগুলো আমি জানি, এগুলো আমি একা একা আমি জেনেছি। অনেকে আবার বলে আমি কি কম জানি, আমার আবার হুজুরদের কাছ থেকে কেন শিখতে হবে, কেন আমার জানতে হবে, আমি কি কম জানি নাকি, এরকম কথাও অনেকের কাছ থেকে শোনা যায়। অথচ একটা জিনিস কিন্তু আমরা সবাই হুজুরদের কাছে আমরা জানতে চাই, সেটা হচ্ছে রাতের বেলায় আপনি আপনার স্ত্রীর সাথে আপনি ঝগড়া করেছেন, ঝগড়া করার পরে আপনি রাগের মাথায় তাকে আপনি তালাক দিয়ে দিছেন। এবার যখন আপনার মাথা ঠান্ডা হয়ে গেল, তখন আপনি হুজুরের কাছে ফোন দিয়ে জানতে চান, আমি তো রাগের মাথায় আমার বউকে তালাক দিয়ে দিয়েছি, এখন আমি কি করব, এটা আমরা জানতে চাই। অথচ যে জিনিসটা আপনার আমার বেশি প্রয়োজন, জানার দরকার, নিত্য দিনের যে ব্যাপার, এই জিনিসগুলো আমরা জানতে তো চাই না, বরং আমরা বলি যে আমি কি কম জানি,
আমি বলবো, হ্যাঁ আপনি কম জানেন না, আপনি অনেক বেশি জানেন। কিন্তু ঘটনা হচ্ছে আপনি দৈনিক 50 ওয়াক্ত বা 50 রাকাত আপনি নফল নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন। এরকম করতে করতে আপনি 10 বছর, 20 বছর, 15 বছর পর্যন্ত আপনি এগুলো করেছেন। কিন্তু যদি আপনার সেই জিনিসটা যদি সহি না হয়, শুদ্ধ না হয়, সূরা কিরাতটা যদি ভালোভাবে আপনি পড়তে না পারেন, আমি বলবো আপনার ওই তাহাজ্জুদে কোনো কাজে আসবে না, আপনার 50 রাকাত দৈনিক নামাজও কোনো কাজে আসবে না, আপনার 20 বছরের ওই নফল ইবাদতও কোনো কাজে আসবে না, যদি আপনি ঠিক মতো সহি শুদ্ধভাবে নিয়ম কানুনভাবে নিয়ম অনুসারে যদি আপনি আদায় না করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনায় এসেছেন, হাদিস নম্বর আছে 2685 নম্বর হাদিস। হাদিসে এসেছে যে ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলাল আদনাকুম, অর্থাৎ একজন আলেমের মর্যাদা, একজন জ্ঞানীর মর্যাদা, একজন হুজুরের মর্যাদা হচ্ছে সাধারণ লোকের থেকে অনেক বেশি, অনেক বেশি। অন্য বর্ণনায় বলা হচ্ছে যে ইন্নাশ শাইতানা লা ইয়াখাফু মিনাল আলিমি মা লা ইয়াখাফু মিন আলফি আবিদ। একজন শয়তানের কাছে একজন আলেমকে এমনভাবে ভয় পায়, এমনভাবে তার থেকে দূরে সরে আসে 1000 সাধারণ লোকের থেকেও একজন আলেমের মর্যাদা অনেক বেশি। 1000 আবেদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে উনি ঢুকলেন, ঢোকার পরে উনি দেখতে পেলেন যে শয়তান এক পা ভিতরে দিচ্ছে মসজিদের, আরেক পা বাইরে যাচ্ছেন, আবার এক পা ভিতরে দিচ্ছে, আরেকবার বাইরে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, শয়তান তুমি এমন কেন করছো? তখন শয়তান বলল যে ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে, আমি তার ওই নামাজটা আমি নষ্ট করতে চাই, আমি তার নামাজটা আমি ঠিকমতো আদায় করতে দিব না। কিন্তু আমি যখনই দেখতে পাচ্ছি অপর প্রান্তে একজন আলেম ঘুমাই আছে, ওই আলেমের ঘুমের কারণে, আলেমের ভয়ে আমি তার নামাজটা আমি ধ্বংস করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বললেন, সাধারণ লোকের ইবাদতের চেয়ে আলেমের ঘুম হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। অথচ আমরা এই আলেমের কাছে আমরা আসতে চাই না, আমরা আলেমের কাছে আমরা জানতে চাই না, কোনো কিছু আমরা শিখতেও চাই না। এই যে আমরা শিখতে চাই না, এরও দুটো কারণ রয়েছে। দুটো কারণে মুসল্লিরাও মসজিদে আগে আসে না এবং মুসল্লিরাও জানতে চায় না। সেই দুটো কারণের প্রথম কারণ হচ্ছে উদাসীনতার কারণ। উদাসীন, যে আজান দিছে দিক, আমরা যাব, একটু পরে যাব, এখনো তো 1:30 বাজে নাই, এভাবে আমরা বলতে থাকি এবং করতে থাকি। এই যে উদাসীনতা, এই উদাসীনতার কারণে অনেকেই আসে না মসজিদে এবং হুজুরের কাছেও কোনো কিছু জানতে চায় না, শিখতেও চায় না। আর 2 নম্বর কারণ হচ্ছে খতিব সাহেব যখন বয়ান করেন, সেই বয়ান একই বয়ান উনি প্রতিদিন করেন, একই জিনিস উনি প্রতিদিন বলেন, ওনার কাছ থেকে নতুন কোনো কিছু বের হয় না, নতুন কোনো কিছু উনি বলতে চায় না। উনি যে নতুন কোনো কিছু বলতে চায় না এবং বয়ানও যে ভালো করে না, এরও কিন্তু 2টো কারণ রয়েছে। 2টো কারণ, মুসল্লিরা আসে না 2টো কারণ, এবং খতিব সাহেব যে বয়ান করে না, ওনারও 2টো কারণ রয়েছে। তার 1 নম্বর কারণ, প্রথম কারণ হচ্ছে অনেকের যোগ্যতা কম, যোগ্যতা নাই, তাফসির বোঝে না, তাফসির নিয়ে রিসার্চ করে না, কোরআন নিয়ে রিসার্চ করে না, হাদিস পড়ে না, কোন রকম মসজিদে আসে এবং 30 মিনিট সময় হচ্ছে পার করে দেওয়ার জন্য একই কথা বারবার ঘুরায় ফেরায় বলতে থাকে। নেই লেখাপড়া, নেই কোরআন চর্চা, নেই লেখাপড়া নিয়ে চর্চা করে না। দেখেন কিছুদিন আগে
আমাদের মসজিদের সামনে কিন্তু একটা জানাজা হয়েছিল। ওই নামাজটা আমি কিন্তু পড়াই নাই। একজন বলল যে আমরা পড়াতে পারবো, আমাদের নিজেদের লোক আছে। ওনাদেরই লোক পড়লো এবং জানাজা পড়ার নিয়ম হচ্ছে নিজের লোক। আগে যে নিজের লোক, আপনার যদি কোনো নিজের কোনো আত্মীয়ের কোনো নিজস্ব লোক থাকে, তাহলে নিজস্ব লোক হচ্ছে আগে জানাজা পড়ার অধিকার, হক। কারণ জানাজা হচ্ছে সবচেয়ে বড় দোয়া। আমরা যে দোয়া চাই, এর কাছে দোয়া চাই, ওর কাছে দোয়া চাই, কিন্তু আপনার নিজের লোক যে দোয়াটা করবে সেটা যত তাড়াতাড়ি কবুল হবে, আপনার হুজুরদের দোয়া বা আলেমদের দোয়া বা অন্য আরেকজনের দোয়া অত তাড়াতাড়ি কবুল হবে না। একেবারেই হবে না তা না, কিন্তু না হওয়ার সম্ভাবনা কম। এখন উনি জানাজা পড়ালো, উনি 3 তাকবীর দিয়ে জানাজা শেষ করছে। এখন জানাজায় যদি নামাজে যখন যদি ভুল হয়, আমি দেখেন নামাজে 1 রাকাত পড়ে বসে গেছি, আপনারা মুসল্লিরা পিছন দিক থেকে কিন্তু তাকবীর দিতে পারবেন, আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ, এই দুটো শব্দ দিয়ে কিন্তু ইমাম সাহেব যদি ভুল করে, পিছন থেকে মুসল্লিরা কিন্তু তাকবীর দিয়ে দেয়। দিয়ে দিলে কিন্তু ইমাম সাহেব ভুলটা কিন্তু সংশোধন করতে পারেন। কিন্তু জানাজার নামাজে ওরকম কোনো সুযোগ নাই। জানাজা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর আমি বললাম, হুজুর জানাজা তো হয় নাই। উনি বলল, কেন হয় নাই? বলে, আমি 3 তাকবীর, আপনি 3 তাকবীর দিয়েছেন। তখন উনি বলে, আমি 1 তাকবীর মনে মনে দিয়েছি। 1 তাকবীর মনে মনে দিয়েছি। বলেন, জানাজার নামাজ 4 তাকবীর দিয়ে আছে ফরজ, আপনি 1 তাকবীর মনে মনে দিলেন, হলো আপনার জানাজা? হলো না। নিয়ম হচ্ছে এই জানাজাটা পুনরায় পড়তে হবে। তারপরে আমি যখন বললাম পুনরায় পড়তে হবে, তখন উনি বলে, আমি একজন মুফতি, আমি কি কম জানি নাকি? স্বঘোষিত মুফতি। আমাদের সমাজে এখন এই স্বঘোষিত মুফতি, স্বঘোষিত মুহাদ্দিস, স্বঘোষিত মুফাসসিরের কোনো অভাব নাই। এই কারণে কিন্তু অনেক লোক মসজিদে যায়, কিন্তু মসজিদ থেকে তেমন কিছু তারা ইনপুট হয় না, আর এই জন্য তারাও তেমন কিছু পায় না, তেমন কিছু শিখতে পারে না। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে অনেক খতিব আছে, তারা যদি বয়ান করে সুদের বিরুদ্ধে, তারা যদি বয়ান করে ঘুষের বিরুদ্ধে, তারা যদি বয়ান করে বেপর্দার বিরুদ্ধে, কিন্তু তাদের ইমামতি ছুটে যায়। দেখা যায় আজকাল মসজিদ কমিটিতে যারা আসে, বেশিরভাগ দেখা যায় তারা হয় সুদের সাথে জড়িত, আর না হয় ঘুষের সাথে জড়িত, আর না হয় সাদাবাজদের সাথে জড়িত। এরকম কোনো কিছুর সাথে তারা জড়িত থাকে। আর তখন এই খতিব সাহেব এখান থেকে বসে বয়ান করতে গেলেই উনি ভাবে, আমি যদি এটা বয়ান করি আমার তো চাকরি চলে যাবে। এই চাকরি চলে যাওয়ার ভয়ে অনেকেই সঠিকভাবে কোরআনের কথা, হাদিসের কথা বলতে পারেন না। এরপরে দেখেন, আমরা আলোচনা করতেছিলাম মসজিদ কি, মসজিদ কার, এবং মসজিদে কি হয়। এবার হচ্ছে 4 নম্বর বিষয় হচ্ছে যে মসজিদে আল্লাহর নামে যারা জিকির করেন, আল্লাহর নাম যারা করতে আসে, যারা মসজিদে ইবাদত বন্দি করতে আসে, কিন্তু অনেকে বাধা দেয়। অনেকে কি করে? বাধা দেয়। তাহলে তার উপায় কি? তার উপায় রয়েছে। দেখেন, অনেকে রাস্তা করার জন্য, মাঠ করার জন্য মসজিদ ভেঙে ফেলছেন, মসজিদ ভেঙে রাস্তা করছেন, মসজিদ ভেঙে দিয়ে মাঠ করছেন। কিন্তু মসজিদ যে নতুন করে তৈরি করার দরকার, মসজিদ তৈরি করলে যে আপনার সদকা জারিয়া হবে, মসজিদ হচ্ছে আপনার কিয়ামতে নাজাতের ওসিলা হবে, এই জিনিসটা কিন্তু আমরা অনেকে মাথায় রাখি না, বা অনেকে আমরা করার চেষ্টা করি না। আপনার বেশি দূরে যাওয়া দরকার নাই। আমাদের পার্শ্ববর্তী যে ভারত রয়েছে, এই ভারতে দেখেন তারা মসজিদ ভেঙে দিয়ে তারা মন্দির তৈরি করেছে। বাবরি মসজিদ ভাঙছে কিনা? ভাঙছে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এমন নজির নাই যে আমরা মন্দির ভেঙে দিয়ে আমরা মসজিদ করেছি। কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা এগুলো করছে। অথচ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার 114 নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার থেকে বড় সন্ত্রাসী, তার থেকে বড় জালেম আর কেউ নাই, যে হচ্ছে মসজিদে মানুষকে ইবাদত করতে বাধা দেয়। মানুষ যখন মসজিদে ইবাদত করতে যায়, ইবাদত করতে যে বাধা দেয়, কি করেন যে তারা মসজিদে যে যখন ইযকুরু ফিহাসমুহু, মসজিদে যে তারা আল্লাহর নাম তারা স্মরণ করেন, আল্লাহর নাম তারা জিকির করে, কিন্তু এই জিকির করা থেকে যারা বিরত রাখতে চায়, যারা বাধা দেয়, ওয়াসাফি খরাবিহা, এবং ধ্বংসের ব্যাপারে, মসজিদ ধ্বংসের ব্যাপারে চেষ্টা করে, এদের মতো বড় জালিম, এদের মতো বড় সন্ত্রাসী আর কেউ নাই। কে বলছে? আল্লাহ বলছে, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, বরং আমাদের মসজিদে আসার কথা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে সুন্দরভাবে মসজিদে প্রবেশ করার কথা। যদি আমরা এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে মসজিদে যদি আমরা প্রবেশ করি, লাহুম ফিদ দুনিয়া, যারা ভীতভাবে মসজিদের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর ইবাদত করবে, তাদের জন্য তো ভালো রয়েছে। কিন্তু যে সমস্ত লোকেরা এই ইবাদত করতে এসে বাধা দেয়, যারা বাধা প্রদান করে, লাহুম ফিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে রয়েছে খিজুন, লাঞ্ছনা, অনেক লাঞ্ছনা রয়েছে। আর কি রয়েছে? ওয়ালাহুম ফিল আখিরাহ, এবং আখিরাতেও তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, কঠিন আযাব, তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে। তাহলে দেখেন, আজকে অনেক জায়গায় আপনি তাকায় দেখেন যে মসজিদের মাইক পর্যন্ত খুলে নিচ্ছেন, মসজিদে আগুন লাগিয়ে দিচ্ছে, মসজিদে গেলে লাঠি চার্জ করছে, লাঠি চার্জ করে মসজিদ থেকে বের করে দিচ্ছে, মসজিদে মোটে যাতায়াত করতে দেয় না, যাতায়াতের পথ বন্ধ করে দিচ্ছে। রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তাদেরকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলেছেন। আজকে দেখেন, আপনার আমারও যদি কারোর বাড়ির ভিতর দিয়ে হোক বা বাড়ির পাশ দিয়ে হোক রাস্তা দিয়ে আসতে হয়, আর সে রাস্তা যদি কেউ বন্ধ করে, কাটা দিয়ে রাখে বা কাপড় ঝুলে রাখে, তারাও কিন্তু এই জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের ইমাম সাহেব হুজুর, উনি বারবারই চেষ্টা করছেন যে আমাদের কবরখানায় আসার জন্য, এই রেল লাইন থেকে আসার জন্য একটা রাস্তা তৈরি করতে হবে। আপনারা অনেকেই সহযোগিতা করেছেন, যারা করেছেন সেটা তো ভালো কথা, কিন্তু যারা সহযোগিতা করেন নাই, আপনারাও কিন্তু এই পর্যায়ের ভিতরে পড়ে যাবেন। কারণ এই রাস্তা হওয়ার কারণে অনেক মানুষের মসজিদে আসতে পারবেন। আজকে এখানে মুসল্লি ভালো হয় না, মুসল্লি ভালো আসতে পারে না, অনেক মুরব্বীরা এই রেল লাইন পার হতে পারে না, রেলের উপর দিয়ে আসতে পারে না, এজন্য কিন্তু মসজিদে দেখেন অনেক মুসল্লি কম। আমি শুনেছি এই রেল লাইন হওয়ার পরে এই মসজিদটা মুসল্লিতে পরিপূর্ণ থাকতো। সত্যি কিনা? আপনারা যারা স্থানীয় আজকে দেখেন নাই। কিন্তু আপনি আমি যদি চেষ্টা করি এই মসজিদে আসার জন্য, এই কবরখানা যাওয়ার জন্য সুন্দর একটা রাস্তা হয়ে যাক, তাহলে মসজিদ উপকৃত হবে, কবরে যারা আছে তারা উপকৃত হবে, এবং আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনি আমি কবরে বসে বসে সব পেতে থাকবো। সাদগায়ে জারিয়া হিসাবে কবরে বসে বসে আমরা সব পেতে থাকবো। দেখেন, রাশিয়া, রাশিয়া তো আমরা সবাই চিনি। এই রাশিয়া ছিল হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতাধর, বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর একসময় রাশিয়া ছিল। এই রাশিয়াতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। হযরত মুসলিম, হযরত তিরমিজি, এই সমস্ত যে কিতাবগুলো যে যারা লিখছেন, এই কিতাবগুলো যারা লিখছেন, ওনারা এই জায়গায় জন্মগ্রহণ করেছেন। এই রাশিয়া হচ্ছে যখন সোভিয়েত ইউনিয়ন তারা দখল করল, সোভিয়েত ইউনিয়ন তারা দখল করার পরে তারা মসজিদগুলো সব নষ্ট করে ফেলল। এমনকি রাশিয়া যখন আফগানিস্তানের প্রতিও যখন তারা যুদ্ধ ঘোষণা করলো, বা আফগানিস্তানের সাথে যখন তারা মারামারি শুরু করলো, কিন্তু দেখেন এই আফগানিস্তান কিন্তু উল্টা এই রাশিয়াকে পিটাইছে। আর আজ রাশিয়া ভেঙে এমন খান খান হয়ে গেছে যে রাশিয়াকে কিন্তু আজ
আগামী কিয়ামত পর্যন্ত তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কারণ হচ্ছে তারা মসজিদ নষ্ট করেছে, মসজিদের উপরে তারা আঘাত করেছে, মসজিদ তারা নষ্ট করে দিয়েছে। তুরস্কের যে মুসলিম বাদশাহ ফতে মোহাম্মদ, তুরস্কের মুসলিম বাদশাহ ফতে মোহাম্মদ, উনি নিজের টাকা দিয়ে গির্জা কিনে মসজিদে তিনি রূপান্তর করেছিলেন। কিন্তু কামাল পাশা যখন ক্ষমতায় আসলেন, কামাল পাশা এসে সেই গির্জাটারে যখন মসজিদ করা হলো, ওই মসজিদ থেকে উনি আবার ওটাকে জাদুঘরে পরিণত করেছিলেন এই কামাল পাশা। কিন্তু আজ দেখেন বেশি আগের কথা না, এখান থেকে হয়তো 80 বা 85 বছর আগের কথা। কিন্তু আজ দেখেন এই কামাল পাশাকে কিন্তু কেউ চেনে না। আর আবার আজ বাদশাহ এরদোগান সেই জাদুঘরকেই উনি মসজিদে রূপান্তর করে দিচ্ছেন। দেখেন বাদশাহ এরদোগানকে কিন্তু সবাই চেনে, সবাই তার ভালোবাসে। কারণ কি? সে মসজিদকে ভালোবাসেছে। এরপরে হচ্ছে যে আমরা মসজিদ কিভাবে আমরা আবাদ করব। আমাদের মসজিদ যে আবাদ করতে হয়, মসজিদ কিন্তু দুইভাবে আবাদ করা যায়। একটা হচ্ছে মসজিদের ভিতরে আবাদ, আরটা হচ্ছে মসজিদের শরীর, অর্থাৎ মসজিদ যে ভালো করতে হবে, 2 তলা 3 তলা ফ্যান দিতে হবে, মাইক বসাতে হবে, এসি বসাতে হবে, এটাকে বলা হচ্ছে শরীর আবাদ। আর মসজিদের ভিতরে আবাদ বলতে মসজিদের মুসল্লি, দুনিয়ার সাধারণ যে আমরা কিভাবে চলবো এর একটা শিষ্টাচার রয়েছে, এর একটা আদব কায়দা রয়েছে। কেমন? ধরেন আপনার বাসায় মেহমান আসবে, এই মেহমান আসার আগে আপনি কিন্তু অনেক মেহমান আছে, আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কিসের মাংস খাবেন, আপনার জন্য কি হরিণের মাংস ম্যানেজ করব, নাকি আপনি হাঁসের মাংস খাবেন, নাকি আপনি গরুর মাংস খাবেন, এরকম অনেক কিছু কিন্তু জিজ্ঞাসা করে, তাকে কদর করে, তাকে ভালোবাসে। কিন্তু আপনি যখন এই মসজিদে আসতেছেন, মসজিদে আসার পর আপনি কিন্তু একজনের মেহমান হয়ে যাচ্ছেন। কার মেহমান? আল্লাহর মেহমান। তাহলে আপনি যখন আল্লাহর মেহমান হচ্ছেন, তাহলে আল্লাহর দুয়ারে বা আল্লাহর কাছে কি কোনো কিছু কমতি আছে? না, আল্লাহর দুয়ারে কোনো কিছু কমতি নাই। এজন্য যখনই আপনি আল্লাহর ঘরে প্রবেশ করেন, আল্লাহর ঘরে প্রবেশ করার পরে আপনি আল্লাহর মেহমান হয়ে যান। তখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ কিন্তু আপনাকে তাই দিয়ে দিবেন। সহিহ বুখারীর 660 নম্বর, 1423 নম্বর, 6806 নম্বর, এই 3টা জায়গায় বর্ণনা করা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাতুন ইজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। অর্থাৎ কাল হাসরের ময়দানে যখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোথাও কোনো ছায়া থাকবে না, মাথার 1 বিঘাত মাথার উপরে সূর্য থাকবে, সূর্য তাপ 12 গুণ বাড়িয়ে দেওয়া হবে। সেই সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। তার মধ্যে প্রথম শ্রেণীতে যারা থাকবেন তারা হচ্ছে ইমামুল আদিল, অর্থাৎ যারা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, কোরআন দিয়ে যারা মানুষকে উপকার করে, অর্থাৎ ন্যায়পরায়ণ, কোনো অন্যায় করে না, ন্যায়বান বাদশাহ, সেই আরশের নিচে আল্লাহর যে ছায়া, বিশেষ ছায়া, সেখানে ছায়া পাবেন। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যে যুবক তার যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। সাধারণত কিন্তু দেখেন যুবকরা কিন্তু মসজিদে আসে না, বেশিরভাগ আসে বুড়োরা রিটায়ার্ড যখন হয়ে যায় তখনই মসজিদে আসে। যখন ছেলে ভালোবাসে না, বউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, তখন তারা মসজিদে আসে। কিন্তু রাব্বুল আলামিন বলছেন, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যুবক বয়সে যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর হচ্ছে রাজুলুন কলবুহু
মুআল্লাকুন ফিল মাসাজিদ, সেই ব্যক্তি অর্থাৎ যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগোয়া। আজকে আপনারা যারা মসজিদে আসছেন, মসজিদে এই যে নামাজ পড়তে আসছেন, আপনার মনটা ছটফট করবে যে আবার কখন আজান দিবে, আবার কখন আমি মসজিদে আসবো। এই মসজিদে আসার জন্য যাদের মনটা সবসময় ছটফট করে এবং মসজিদের প্রয়োজন, যে কি প্রয়োজন আছে, মসজিদের একটা ফ্যান নষ্ট হয়েছে, এই ফ্যানটা আমি ঠিক করব কি করে, মসজিদের একটা মাইক নষ্ট হয়েছে, এই মাইকটা আমি ঠিক করব কি করে, অর্থাৎ মসজিদের সেবায় তার মন প্রাণ সব কিছু উজাড় করে দিবে রব্বুল আলামিন কাল হাসরের মাঠে। আরশে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। তাহলে আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ বাকি আলোচনা পরে করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।